পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, তাই খামারের যত্ন নিতে হলে পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। আজ শুক্রবার, খামার পরিষ্কারের বিশেষ দিন। আসসালামু আলাইকুম। আজকে এসেছি আমরা লেয়ারের নতুন শেডে। বেশ কিছুদিন হলো আমরা লেয়ারের শেডটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি নাই, কাজে ব্যস্ত থাকার কারণে আমরা পরিষ্কার করার সুযোগ করে উঠতে পারি নাই। আজকে শুক্রবার, খামার পরিষ্কারের বিশেষ দিন। আমরা প্রত্যেক শুক্রবারে প্রত্যেকটা সেটআপ আমরা পরিষ্কার রাখার চেষ্টা করি। প্রত্যেক শুক্রবারে আমরা সবগুলো সেটআপ একসাথে পরিষ্কার করতে না পারলেও প্রত্যেক শুক্রবারে একটি করে হলেও আমরা সেটআপ পরিষ্কার রাখার চেষ্টা করি। আজকে আমরা সকাল সকাল লেয়ারের শেডে এসে প্রথমেই আমরা যেখানে খাদ্য রাখি, খাদ্য রাখার জায়গাটিতে মাকড়সার জাল দিয়ে ভরে গেছিল। আমরা প্রথমে সেই জায়গাটি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। সুন্দরভাবে সেই জায়গাটি পরিষ্কার করার পরে আমরা দেখলাম খাঁচার আশেপাশে এবং ফ্যানগুলোর সাথে অনেকগুলো মাকড়সার জাল বাসা বেঁধে বসে আছে। আমরা সেগুলো পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করলাম। শুধু তাই নয়, ফ্যান লাইট চালানোর যে তারগুলো আছে সেই তারগুলোকেও কিন্তু তারা ছাড়েনি। সকালে খাদ্য সরবরাহ করার পরে বিকেলে যখন পাইপে খাদ্য সরবরাহ করতে যাই, তখন দেখি পাইপের উপর দিয়ে মাকড়সা বাসা বেঁধে বসে আছে। যে কোনো খামারে মাকড়সার জাল থাকবেই, মাকড়সার জালের কোনো বিকল্প নেই। আমরা পুরো ঘর সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে আমরা মুরগিদের জন্য মানসম্মত খাবার সরবরাহ করতেছি। আমরা যখন মুরগিদের খাদ্য সরবরাহ করি, প্রতিনিয়ত কিন্তু আমরা ভালো মানের খাদ্য সরবরাহ করার চেষ্টা করি। মুরগিকে যত বেশি ভালো মানের খাদ্য আপনি সরবরাহ করতে পারবেন, মুরগি থেকে তত বেশি উৎপাদন আপনি করতে পারবেন। ভালো উৎপাদন পেতে হলে আপনাকে অবশ্যই ভালো মানের খাদ্য সরবরাহ করতে হবে। ভালো মানের খাদ্য সরবরাহের কোনো বিকল্প নেই। আপনি যদি লোকাল খাদ্য খাওয়ান প্রতিনিয়ত মুরগিকে, তাহলে কিন্তু আপনার উৎপাদন কিছুটা কমে যেতে পারে এবং আটকে যেতে পারে। তাই আপনারা উৎপাদনের সময় মুরগিদের বিশেষ যত্ন নেবেন। বিশেষ করে মুরগির ডিম উৎপাদনের যখন সময় হবে, সময় থেকে শুরু করে ডিম উৎপাদনের প্রথম 2 মাস আপনারা মুরগির বিশেষভাবে যত্ন নেবেন এবং বিশেষ করে এই 2 মাস আপনারা তাদের ভালো মানের খাদ্য সরবরাহ করার চেষ্টা করবেন। এতে মুরগি সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে এবং উৎপাদনে কোনো প্রকার সমস্যা হবে না। মুরগি থেকে আপনি ভালো উৎপাদন পাবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা তাদেরকে বিশুদ্ধ পানি সরবরাহ করার চেষ্টা করলাম। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি মুরগিকে বিশুদ্ধ পানি সরবরাহ করার জন্য। মুরগিকে সুস্থ স্বাভাবিক রাখতে বিশুদ্ধ পানির কোনো বিকল্প নেই। শুধুমাত্র বিশুদ্ধ পানির মাধ্যমে আপনি কিন্তু মুরগিকে সুস্থ স্বাভাবিকভাবে বৃদ্ধি করতে পারবেন ইনশাআল্লাহ। এই গরমে মুরগিকে যত ঘন ঘন পানি পরিবর্তন করে দিতে পারবেন, আপনার মুরগি তত বেশি সুস্থ থাকবে। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই মুরগিগুলোর জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।